এবং আমাকে তিনি বললেন যে আমি আমার জীবনের শেষ সময়গুলো জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের পক্ষে থাকতে। সারা জীবন জনগণের পক্ষে ছিলেন তিনি, সারা জীবনই জনগণের পক্ষে ছিলেন। তার বিরুদ্ধে অনেকে অনেক রকমের বিভিন্ন কুপ্রচারণা চালিয়েছেন। আমরা যে কাছে থেকে দেখেছি, কাজী জাফরের শেষ জীবনের চিকিৎসার পয়সা পর্যন্ত ছিল না, চিকিৎসার পয়সা ছিল না তার। সেই সৎ একনিষ্ঠ গণমানুষের নেতা, তাকে কখনো করা যাবে না। আমি তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। কাজী জাফর সাহেব আমাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে সবসময় সত্যের পথে থাকবে, জনগণের সঙ্গে থাকবে, এবং জনগণই তোমাকে বলে দেবে যে কোনটা সঠিক। এটা মাসুদের একটা বিখ্যাত উক্তি আছে, মাসুদের একটা বিখ্যাত উক্তি আছে। তিনি সবসময় বলতেন, when there is a crisis, then go to the people, learn from them, and then try to implement it. এই যে শিক্ষা রাজনীতিবিদের জন্য, একটা সংকট হবে, সেই সংকট তুমি মেটাতে পারছো না, জনগণের কাছে যাও, জনগণই তোমাকে সেই উত্তর দিয়ে দেবে। আমি কথা এই জন্য বললাম যে এই ছিলেন কাজী জাফর, এবং তাকে নিয়ে আমি ম্যাডামের কাছে যাই। ম্যাডামও প্রথমে তাকে চিনতে পারেননি, উনি ভাবলেন যে আমি আবার কাকে নিয়ে আসলাম। তো যাই হোক, এভাবে শুরু হলো নতুন অধ্যায়। তিনি জাতীয় পার্টিতে থাকলেন, জাতীয় পার্টি চেষ্টা করলেন, এরশাদ সাহেব সহ আপনার এই আওয়ামী বিরোধী আন্দোলনের 14 সালে আপনার আশা এবং নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ার জন্য। কাজী জাফরের শেষ জীবনের চিকিৎসার পয়সা পর্যন্ত ছিল না। জাফর ভাইয়ের সঙ্গে আবার আমি দেখা করি, দেখা করে তাকে আমি অনুরোধ করি আমার নেত্রীর নির্দেশে যে আপনি জাতীয় পার্টি, এরশাদের জাতীয় পার্টি ছেড়ে আপনি জনগণের কাতারে আসেন আমাদের সঙ্গে। তখন 14 আন্দোলনের আগে মনে আছে আপনাদের, তাই না? এবং আমরা শুনলে অবাক হবেন যে কাজী জাফর তখন যখন ম্যাডামের সাথে দেখা করতে নিয়ে যাবো রাতে গোপনে, আমি যখন যে বাসা থেকে তাকে নিয়ে যাবো সেই বাসায় গেলাম, এদিকে যে এক ভদ্রলোক বসে আছেন সবার মধ্যে, তাকে আমি চিনতে পারি না। তিনি আপনার একজন অত্যন্ত বড় RM এর বেশ ভারী একজন ভদ্রলোক বসে আছেন, এই দাড়ি, মাথায় আপনার চমৎকার টুপি, কাজখান পরা। আমি যখন গান থেকে মুচকি মুচকি হাসছেন, চিনতে পারিনি। আবদুল্লাহ ভাই ছিলেন, আবদুল্লাহ ভাইয়ের বাসায়, আবদুল্লাহ ভাইয়ের বাসায়। তো ওইখানে আমি বললাম যে ভদ্রলোক কে, চিনতে পারলেন না? তো তারা আমার মেকআপ ঠিক আছে। অর্থাৎ তিনি যাবেন ম্যাডামের সাথে দেখা করতে, যেহেতু প্রকাশ্যে যাওয়া তার জন্য একেবারেই নিরাপদ নয়, আমাদের জন্য নিরাপদ নয়, ওই জন্য মেকআপ নিয়েছেন। মেকআপটা নিয়েছে আবার একজন FBCর মেকআপ ম্যান, যে বিখ্যাত ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মেকআপ ম্যান। শেষ পর্যন্ত যখন তিনি পারলেন না একেবারে, তখন মনে হয় সেই আন্দোলন, এই প্রেস ক্লাবেই এখানে তিনি নতুন জাতীয় পার্টি গঠন করলেন, এই প্রেস ক্লাবে, তাই না? এই প্রেস ক্লাবে তিনি নতুন জাতীয় পার্টি গঠন করলেন।